বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী, সিলেট বিভাগের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে। তারা হচ্ছে নাজনীন ফুটবল একাডেমি, মৌলভীবাজারের অন্যতম একটি দল, রাজনগর উপজেলার উত্তরবাগ ইউনিয়ন থেকে আগত নাজনীন ফুটবল একাডেমি। তাদের প্রতিপক্ষ দল স্বাগতিক দল জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি। এর মধ্যকার আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। সরাসরি সম্প্রচারে রয়েছে জিএসএন স্পোর্টস। কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইতিমধ্যে ম্যাচ শুরু হবার আগে আনুষ্ঠানিকতা, উভয় দলের খেলোয়াড়দের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করার জন্য আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ হাই ভোল্টেজ একটি ম্যাচ। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে মাঠের চতুর্প্রান্তে অনেক দর্শকের সমাগম ঘটেছে, প্রচুর দর্শকের সমাগম হয়েছে আজকের এই ম্যাচে। বিশেষ করে মাঠের দক্ষিণ প্রান্তে এবং উত্তর প্রান্তে অনেক দর্শক এসেছেন। একজন মুরব্বী দর্শক আপনারা দেখছেন, তিনি বসে কিন্তু খেলা উপভোগ করছেন এবং ঠিক আমাদের পাশেই, উত্তর পাশেই অনেক দর্শকরা আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। যারা যারা খেলছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা যারা দর্শক হিসাবে মাঠে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রতি কৃতজ্ঞতা রইল আজকের এই ম্যাচটি সরাসরি সম্প্রচারের লাইভটি শেয়ার করার জন্য যারা যারা আমার সাথে যুক্ত রয়েছেন সবাইকে। আমরা এই মুহূর্তে উভয় দলের প্লেয়ার লিস্টটা আপনাদের মাঝে তুলে ধরছি। জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির দলীয় রয়েছেন, জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির হয়ে যারা খেলবেন 23 নম্বর জার্সিধারী 1 নম্বর জার্সিধারী খেলোয়াড় রাহি রয়েছেন শরীফ, 22 নম্বর জার্সি সায়হান, 5 নম্বর জার্সি রিয়াদ, 2 নম্বর জার্সি রবিন, 4 নম্বর জার্সি সংগ্রাম, 15 নম্বর জার্সি সাব্বির, 3 নম্বর জার্সি সুহেল, 10 নম্বর জার্সি বুরহান, 14 নম্বর জার্সি রুহুল, 11 নম্বর জার্সি এবং জাহিদ দলীয় ক্যাপ্টেন 7 নম্বর জার্সি। পাশাপাশি নাজনীন ফুটবল একাডেমির নামের তালিকা আপনাদের মাঝে প্রকাশ করছি। নাজনীন ফুটবল একাডেমির নামের তালিকা প্রকাশ করছি। রাহিম 23 নম্বর জার্সি রয়েছেন, সাব্বির 2 নম্বর জার্সি, মুস্তাকিম 3 নম্বর জার্সি, রাজীব 4 নম্বর জার্সি, সবুজ 5 নম্বর জার্সি, প্রান্ত 6 নম্বর জার্সি, মুজাহিদ 7 নম্বর জার্সি, রমজান 8 নম্বর জার্সি, উজ্জ্বল 11 নম্বর জার্সি, হুকন 10 নম্বর জার্সি, তাওহিদ 30 নম্বর জার্সি। রেফারি বাঁশি বাজিয়ে দেবেন, ম্যাচটা শুরু হয়ে যাবে। হাই ভোল্টেজ ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই লাইভটি শেয়ার করবেন। আজকের এই ম্যাচ পরিচালনা রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত রেফারি। ইতিমধ্যে আপনারা দেখছেন হাঁটু গেড়ে 1 মিনিট নীরবতা পালন করছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের, নিহতদেরকে স্মরণ করে তাদের প্রতি সম্মান জানিয়ে তাদের আত্মার রুহের মাগফিরাত কামনার জন্য 1 মিনিট হাঁটু গেড়ে নীরবতা পালন করছেন 2 দলের খেলোয়াড়বৃন্দরা। ধন্যবাদ, খুবই সুন্দর একটা মুহূর্ত। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। অনেক খেলোয়াড়েরা কিন্তু আজকে এই মাঠে খেলছেন এবং বিশেষ করে এই যে একটা মুভমেন্ট, রেফারি যে একটা নীরবতা পালন করছেন 1 মিনিট রুহের মাগফিরাত কামনায় মাইলস্টোন স্কুলের, এবং সেই সাথে তাদের প্রতি সম্মান জানিয়ে আত্মের মাগফিরাত কামনায়। ধন্যবাদ জানাই উপজেলা খেলোয়াড়দের। সুপ্রিয় দর্শক, আমি একটু আপনাদের এই খেলোয়াড়ের গৃহ জানিয়ে দিচ্ছি কারা কোন অবস্থানে খেলছেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করে সবাই করে সুযোগ থাকা এর সাথে সাথে কিক অফের মধ্য দিয়ে ম্যাচটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখছেন চমৎকার আয়োজন, চমৎকার একটি প্রীতি ফুটবল ম্যাচ। আক্রমণে রয়েছে রেফারি বাঁশি, অবৈধ ট্র্যাকল করার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন।
এই মুহূর্তে উত্তরভাগ থেকে আগত লম্বা মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। ডান প্রান্ত থেকে আক্রমণ ওঠার চেষ্টা জুবেল চৌধুরী ফুটবল একাডেমি, কিন্তু পারলেন না রাখতে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে রয়েছে নাজনীন ফুটবল একাডেমি, চমৎকার আক্রমণে ওঠার চেষ্টা, গোল হয়ে যাবে এবং গোল। 1-0 গোলে এগিয়ে গেল নাজনীন ফুটবল একাডেমি, 1-0 গোলে এগিয়ে গেছে জুবেল চৌধুরী ফুটবল একাডেমিকে 1-0 গোলে পরাজিত করে এই মুহূর্তে তারা এগিয়ে রয়েছে। 1-0 গোলে এগিয়ে নাজনীন ফুটবল একাডেমি। 1 মিনিটের মাথায় তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। বল পাসের মাধ্যমে কিন্তু এই গোলটা তাদেরকে হজম করতে হচ্ছে। যারা যারা খেলাটি উপভোগ করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। এই মুহূর্তে আবারও আক্রমণের চেষ্টা, তবে না, মধ্য মাঠে বল এখনো নিজেদের নিয়ন্ত্রণে জুবেল চৌধুরী, সাদা জার্সি গায়ে তারা খেলছে। কাকে দেবেন দেখে নিচ্ছেন, ডান প্রান্ত থেকে আবারও বুল পাস, কিন্তু না, নিজেদের নিয়ন্ত্রণে 8 নাম্বার, 8 থেকে 15 নাম্বার, 15 থেকে পাস। এই মুহূর্তে মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় ঢুকে পড়ার চেষ্টায় রয়েছে। আবারও আক্রমণের চেষ্টা, এখন পর্যন্ত জুবেল চৌধুরী তাদের নিয়ন্ত্রণে রয়েছে। মাইনাস করেছেন, চেষ্টা করে রিসিভ করার চেষ্টা, কিন্তু না, বুল পাস। এই মুহূর্তে আবারও কাউন্টার অ্যাটাকে নাজনীন ফুটবল একাডেমি, পারলেন না রাখতে। বল চলে যায় সাইড রেখার পাশে প্রতিপক্ষ দলের অনুকূলে। কাকে দেবেন দেখে নিচ্ছেন, নিজেদের নিয়ন্ত্রণে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। রেফারির বাঁশি, অবৈধ বাধা, রেফারির বাঁশি। ফাউল কিকটা নিয়েছেন, কে কোন জায়গা থেকে ম্যাচটি উপভোগ করছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। 1-0 গোলে নাজনীন ফুটবল একাডেমি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সুহেল, তিনি বাম প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা। এই মুহূর্তে কিন্তু অফসাইডের বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে সেই অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে। লম্বা মাইনাস হেড করেছেন, আবারও নিজেদের নিয়ন্ত্রণে। কাকে দেবেন এই মুহূর্তে, জুবেল চৌধুরী আক্রমণের চেষ্টা, কাকে দেবেন, আক্রমণ ভাগে রয়েছে বিপজ্জনক জায়গায়, তবে না, সেন্টার ব্যাক থেকে ক্লিয়ার হয়েছে। এই মুহূর্তে বল চলে যায় সাইড রেখার বাইরে। ত্রয়িন লাভ করে নিল। আক্রমণে রয়েছে জুবেল চৌধুরী। দর্শকরাও কিন্তু মাঠের চতুর্প্রান্তে বৃষ্টিকে উপেক্ষা করে এসেছেন। আবার প্রীতি ফুটবল ম্যাচটা দেখার জন্য এত দর্শক মাঠে এসেছেন, সেটি আসলেই অবিস্মরণীয় একটা বিষয়। আক্রমণের চেষ্টা এই মুহূর্তে জুবেল চৌধুরীর অনুকূলে, তারা পারেননি রাখতে। কাউন্টার অ্যাটাকে রয়েছে লম্বা মাইনাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন। বাইসাইকেল ক্লিকের মাধ্যমে ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে 30 নাম্বার জার্সি, তার পায়ে বল, কিন্তু না, তিনি একটা জায়গা বের করতে চেয়েছিলেন, কিন্তু গোলরক্ষকের বিশ্বস্ত গ্লাভসে চলে যায় বল, যার কারণে হয়তো লম্বা মাইনাস করেছেন। মধ্য মাঠে বল, জটলার মধ্যে রয়েছেন। আবারও সাব্বিরের পায়ে বল, 7 নম্বর জার্সিদের খেলোয়াড়, তার পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন প্রতিপক্ষ দলের অনুকূলে। অফসাইড, রেফারির বাঁশি। সেখানে রেফারি ওনার হাতের জান্ডা তুলে দিয়ে বুঝে দিলেন অফসাইড। বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে অফসাইডের ফাঁদে পড়তে হচ্ছে। আবারও লম্বা মাইনাস করেছেন জুবেল
চৌধুরীর বিপক্ষে কিন্তু বেশ আক্রমণটা চালিয়ে যাচ্ছে নাজনীন ফুটবল একাডেমি। উত্তরবাগ ইউনিয়ন রাজনগর মৌলভীবাজার হেড করেছেন, হাওয়ায় ভাসছে বল, জটলার মধ্যে পানিতে রয়েছে বল। আবারও হাওয়ায় ভাসছে বল, আক্রমণের চেষ্টা জুবেল চৌধুরীর অনুকূলে পারেননি রাখতে, তবে জটলার মধ্যে রয়েছে বল, প্রচন্ড জটলা। বাইসাইকেল কিক, চমৎকার একটা বাইসাইকেল কিক দেখলাম আমরা। লম্বা মাইনাস করেছেন, তবে সতীর্থকে সঠিক জায়গা স্থাপন করতে পারেনি। আক্রমণের চেষ্টা, রেফারির বাঁশি, অফ সাইড। রেফারি হাতের জান্ডা আকাশের দিকে তুলে জানিয়ে দিলেন অফ সাইড। বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে অফ সাইডের ফাঁদে পড়তে হয়। আবারও জুবেল চৌধুরীর অনুকূলে বুল পাস, কাউন্টার অ্যাটাক, নাজনীন ফুটবল একাডেমি কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা, চমৎকার আক্রমণ, মাইনাস করেছেন, অফ সাইড। অফ সাইড, বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি অফ সাইডের জানান দিয়ে দিলেন। ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ম্যাচটি, লাইভ ক্লিয়ার দেখতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। লম্বা মাইনাস করেছেন জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে, থ্রোইনের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। প্রচুর দর্শক আজকের এই ম্যাচটি দেখার জন্য মাঠে অবস্থান করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক দর্শক বৃষ্টিকে উপেক্ষা করে তারা কিন্তু মাঠে অবস্থান করছেন। আপনারা দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন। নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের এই ম্যাচটি জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। দর্শকদের একাংশ আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক মাঠের চতুর্প্রান্তে রয়েছেন। আপনারা আমাদের ঠিক মাঠের অপর প্রান্তে দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা খেলায় ফিরছি। খেলার ফলাফল নাজনীন ফুটবল একাডেমি 1, জুবেল চৌধুরী ফুটবল একাডেমি 0। একজন খেলোয়াড় আহত অবস্থায় রয়েছেন। নাজনীন ফুটবল একাডেমির একজন খেলোয়াড় আহত রয়েছেন, তিনি হয়তো পায়ে আঘাত পেয়েছেন, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কে কোন জায়গা থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন লাইভটি শেয়ার করে জানিয়ে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কামাল কমেন্ট করেছেন ইতালি থেকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন কামাল ভাই? কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেফারি মহোদয় ওনার হাতে ফুটবলটা নিয়েছেন এবং নাজনীন ফুটবল একাডেমির পায়ে বলটা দিয়েছেন। একজন খেলোয়াড় আহত ছিলেন, তাকে সারিয়ে তোলার পর এই মুহূর্তে আবারও কিক অফের মধ্য দিয়ে বল প্লে হয়েছে। 6 নম্বর 9 নম্বর থেকে আবার 11 নম্বর জার্সিদারি খেলোয়াড়, তার পায়ে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। জটলার মধ্যে বল পারলেন না রাখতে। নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে মৌলভীবাজারের প্রত্যেকটা একাডেমির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে নাজনীন ফুটবল একাডেমি। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালের মতো খেলায় তারা এই দল নিয়ে উত্তীর্ণ হয়ে পরাস্ত হন। দেখা যাক আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে তারা জয়লাভ করতে পারেন কিনা। ত্রয়ীন বিপজ্জনক জুনে রয়েছে বল, কর্নার কিক লাভ করে নিল এই মুহূর্তে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। কর্নার কিকটা আদায় করার জন্য বল বসিয়ে নিচ্ছেন। কর্নার কিক কাকে দেবেন? কিকটা নিয়েছেন, সুন্দর কিক হয়েছে, হেড হয়েছে জটলার মধ্যে এবং গোল হতে পারতো। কিকটা নিয়েছিলেন অবশ্য 18 নম্বর জার্সিধারী, তিনি কিকটা নিয়েছিলেন, তবে বলে এবং ওনার পায়ে ভালোভাবে কানেকশনটা হয়নি। ক্রসবারের উপর দিয়ে ভাগ্য সহায় না থাকায় বল চলে যায় সীমানার বাইরে। গোল কিক আদায় করে নিল নাজনীন ফুটবল একাডেমি। অনেক বড় একটা বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে নাজনীন ফুটবল একাডেমি। মধ্যমাঠে বল
নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। সবাই লাইভটি শেয়ার করুন, কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আক্রমণে রয়েছে রেফারির বাঁশি, অবৈধ বাধা। এই মুহূর্তে বিপজ্জনক জোন থেকে একটা সুযোগ তৈরি করে নিয়েছেন। এইরকম জায়গা থেকে কিন্তু মেসি, নেইমার, রোনালদোর মতো খেলোয়াড়েরা এই জায়গা থেকে কিন্তু সুযোগটা তৈরি করে নেন। অনেক কমেন্ট এসেছে, অনেক শেয়ার এসেছে, সবাইকে ধন্যবাদ। রুকন আলী কমেন্ট করেছেন, ভাই গোল কে করছে? ধন্যবাদ। গোল কে করছে আমরা তার নামটা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিচ্ছি। এম এ আজিজ কমেন্ট করেছেন, আসসালাম ভাই এটা কোন জায়গা? এটা হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। সেখান থেকে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচটি জিএসএন স্পোর্টস সরাসরি সম্প্রচার করছে। ঠিক নিয়েছেন, বিপজ্জনক জায়গা, গোল হতে পারে এবং গোলটা হয়নি শেষ পর্যন্ত। গোলরক্ষক বলটিকে তালাবন্দি করে নিয়েছেন। এই বিপদ থেকে কিন্তু রক্ষা হয়ে গেল। চমৎকার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল এই মুহূর্তে। থ্রোইন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। হ্যান্ডবল জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে হ্যান্ডবলটা তারা নিয়ে নিয়েছেন। এম এ আজিজ কমেন্ট করেছেন, ধন্যবাদ এম এ আজিজকে কমেন্ট করার জন্য। সবাই লাইভটি শেয়ার করবেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কিকটা নেওয়ার জন্য বল বসিয়ে নিচ্ছেন, হ্যান্ডবল কিক নেওয়ার জন্য। চমৎকার মাইনাস, অফসাইড। অফসাইড। রেফারি হাতের জান্ডা উপরের দিকে তুলে জানিয়ে দেন অফসাইড। অফসাইড নেওয়ার জন্য বলটা বসিয়ে নিচ্ছেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, লাইভটি শেয়ার করবেন। শেখ মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছে, গোলটা কে করছে? আমি কিছুক্ষণের মধ্যে যিনি গোল করেছেন ওনার নামটা আমি জানিয়ে দিচ্ছি। লম্বা মাইনাস করেছেন রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকল দেওয়ার কারণে অবৈধ বাঁশি বাজিয়ে দিয়েছেন। ধন্যবাদ। মাইনাস করেছেন, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন গোলটা কে করেছে। গোলটা করেছেন খুকন, নাজনীন ফুটবল একাডেমির খুকন গোল করেছেন। তাওহিদ বলের পিছু ছুটছেন এবং রেফারির অবৈধ বাধা, ধাক্কা দেওয়ার কারণে অবৈধ বাধা দিয়ে দিলেন। খুকন গোলটা করেছেন, যিনি খেলছেন দলীয় স্ট্রাইকারের দায়িত্বে রয়েছেন 10 নম্বর জার্সি, তিনি গোলটা করেছেন। লম্বা মাইনাস।
সেই ধরনের টিভি চ্যানেল রেখে কিন্তু আজকের চমৎকার ফুটবল খেলা মাইনাস করেছেন, গোল হতে পারে, সুযোগটা দিয়েছেন, গোলরক্ষক কর্তৃক ক্লিয়ার হয়ে গেল, গোলরক্ষক কর্তৃক চমৎকার ভাবে ক্লিয়ার হয়েছে। নিঃসন্দেহে একটা গোল হতে পারত জুবেল চৌধুরীর, কিন্তু সেই গোলটা তারা মিস করে নিলেন। কি করলেন, এটা গোলপোস্টে আঘাত আনলে হয়তো গোলটা হতে পারত। যাই হোক, কাউন্টার অ্যাটাকে রয়েছে এই মুহূর্তে। খোকনের পায়ে বল, খোকন কাকে দেবেন দেখে নিচ্ছেন। একমাত্র গোল করার অধিকার যিনি আজকে গোল করেছেন সেই খোকন মাইনাস করেন। এই মুহূর্তে বল পাস, বাইসাইকেল কিক করেছেন আবারও জুবেল চৌধুরীর অনুকূলে, লম্বা মাইনাস করেছেন, ঢুকে পড়ার চেষ্টা, নিজেদের নিয়ন্ত্রণে, কাকে দিবেন দেখে নিচ্ছেন। অবৈধ বাধা, সেই সাথে বল চলে যায় গোল রেখার বাইরে। গোল কিক নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। শেখ মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। লম্বা মাইনাস করেছেন প্রতিপক্ষ দলের অনুকূলে। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেও আমরা ম্যাচটি সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি। আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ তৈরি করে দেবেন। ক্যামেরাটা গোলরক্ষক বলটিকে তালাবন্দি করেছেন, তার হাতে বল, লম্বা মাইনাস করেছেন, মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষ দলের সীমানায়। আবারও কাউন্টার এটাকে উঠার চেষ্টায় রয়েছে কিন্তু নাজনীন ফুটবল একাডেমি। ভালো খেলা উপহার দিয়ে যাচ্ছে। এই মৌলভীবাজারের টপ 5 টিমের মধ্যে অন্যতম একটা টিম হচ্ছে নাজনীন ফুটবল একাডেমি। নতুন গড়ে ওঠা এই ক্লাব অল্প দিনের মধ্যে দর্শকদের মধ্যে জায়গা কুড়িয়ে নিয়েছে। বিশেষ করে একজন এই মুহূর্তে তাওহিদকে অবৈধ ট্রাকল করা হয়েছে। তাওহিদ মাটিতে লুটে পড়েছেন। তাওহিদ তিনি কিন্তু নিজেকে সারিয়ে নিয়ে তিনি আবার উঠে পড়েছেন ফাউল কিকটা নেওয়ার জন্য। লম্বা মাইনাস, তবে বল নিজেদের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের অনুকূলে। এই মুহূর্তে জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে রয়েছে বল। বল চলে যায় সাইড রেখার বাইরে, থ্রো ইন লাভ করে নিল। প্রচুর কমেন্ট এসেছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কমেন্ট করেছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা সবার প্রতি। এই মুহূর্তে ফাউল কিক নিচ্ছেন জুবেল চৌধুরী ফুটবল একাডেমির একটা বিপজ্জনক জোন থেকে। যদি ভালোভাবে ডিবক্সের ভিতরে বলটা পুশ করতে পারেন, হেড হলে গোল হওয়ার সম্ভাবনা থাকতো, কিন্তু না, সেখান থেকে রক্ষণ ভাগে থাকা খেলোয়াড় কিন্তু বিপদ থেকে রক্ষা করেছেন। আবারও লিমনের পায়ে বল, লিমন অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। আবারও বিপজ্জনক জায়গায় রয়েছে বল, এখান থেকে ভালোভাবে কিকটা নিতে পারলেও কিন্তু সুযোগটা তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্ক এবং লাইট সাউন্ড আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কে কোন জায়গা থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বিপজ্জনক জোন থেকে কিন্তু এই কিকটা নেওয়া হবে। কিক নিচ্ছেন 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুবেল চৌধুরী। ক্রিকেটারম্যান সাইহান কিক নিচ্ছেন, চমৎকার একেবারে মেপে বলটা ছেড়েছিলেন, তবে গোলরক্ষক ভালোভাবে বলটিকে তালাবন্দি করেছেন। এবং একটা সুযোগ, আবারও হাত ছাড়া। গোলরক্ষক বলের পিছু পিছু ছুটে বলটিকে কর্নারের মাধ্যমে নিজেদেরকে রক্ষা করলেন। এই মুহূর্তে কিন্তু বেশ চৌধুরী ফুটবল একাডেমি ম্যাচ গেছে।
লক করেছেন সুহেল, 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 আমি আগে বলেছিলাম সুহেল থ্রোইন। আর তারা আগে থেকে পরামর্শ করেছেন যে থ্রোইন। হবে আমাদের দল যেদিকে যাচ্ছে সুহেলকে ছাড় দেবো না, সেই ক্ষেত্রে সুহেলকে কিন্তু বেশ কয়েকজন খেলোয়াড় গোল হতে পারে, সুযোগ এবং গোল। সমতায় ফিরে গেল জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। ডি বক্সের ভিতরে থেকে থ্রোইনকে কাজে লাগিয়ে চমৎকারভাবে 5 নাম্বার জার্সি ধরে খেল এবং দর্শকদের মধ্যে একটা উল্লাস আপনারা দেখছেন। দর্শকরা কিন্তু মাঠে ছাদে বসে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করছেন। এক এক গোলের সমতায় রুহুল গোলটি করেছেন। চমৎকার একটা গোল হয়েছে। 1-1 গোলের সমতা। নাজনীন ফুটবল একাডেমি 1, প্রকান্তরে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি 1। জুবেল চৌধুরী ফুটবল একাডেমি 1, নাজনীন ফুটবল একাডেমি 1। থ্রোইন থেকে কাজে লাগিয়ে নিয়েছেন। জটলার মধ্যে রয়েছে বল, অবৈধ ট্রাকল করার কারণে। ধন্যবাদ জানাচ্ছি নাজনীন ফুটবল একাডেমি খেলোয়াড়দেরকে। আসলে অত্যন্ত ভালো করেছে তারা। কতজনই লক্ষণীয়, তারা একটা খেলোয়াড় যদি বল নিয়ে এসে তার পিছু ছাড়েন না, সেই ক্ষেত্রে কিন্তু তারা প্রথমে সুযোগ পেয়েছিল, পেয়ে কিন্তু গোলটি দিয়েছে। শেষমেশ কিন্তু সুহেলকে যেভাবে মেসিকে যেভাবে 4-5টা খেলোয়াড় একদিকে রাখেন এবং মেসি তাদের পূরণ করে ডি মারিয়া বৈধ ট্রাকল নয়, লম্বা মাইনাস করেছেন। আরেকটা গোল হয়ে যাবে নাকি? এবং গোল কিন্তু না, কিন্তু না। কি চমৎকার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। বেশ ভালো আক্রমণ করে যাচ্ছে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। অনেকক্ষণ পর তারা প্রাণ ফিরে পেয়েছেন, বেশ ভালো। সেখানে কিন্তু অনেক দর্শক তাদেরকে কাদা, মাঠের পাশে কাদা থাকার কারণে দর্শকরা একজন চাচার গায়ে কাদা পড়েছে ফুটবল থেকে, তাকে আপনারা দেখছেন। চমৎকার একটা সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে ফ্রি কিক, অবৈধ ফাউল কিকটা নেবেন। বিপজ্জনক জায়গা থেকে কিক নেওয়ার চেষ্টা, মাইনাস করেছেন এবং চমৎকার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। কাউন্টারে রয়েছে এই মুহূর্তে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। কাউন্টার অ্যাটাকে গোল হতে পারে, গোল হতে পারে, কিন্তু না। সেখানে 3 জন খেলোয়াড়, তাকে বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। বিপজ্জনক জায়গা থেকে সুযোগটা আবারও কাজে লাগাতে পারবেন কিনা। এই জায়গা থেকে আগে একটি সুযোগ পেয়েছিলেন, যদিও সুযোগটা কাজে লাগাতে পারেননি, কিন্তু আরেকবার সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা তাদের হাতে রয়েছে। 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় জুবেল চৌধুরীর রুহুল আগে গোলটা করেছিলেন। এই মুহূর্তে 10 এবং 7 সুহেল, সাথে দলীয় ক্যাপ্টেন জাহিদ কিক নিয়েছেন। লক্ষ্যভ্রষ্ট শট, ভাগ্য সহায় নয়। ক্রস বারের উপর দিয়ে বল চলে যায় সীমানার বাইরে। এই মুহূর্তে সুযোগটা হাতছাড়া হয়ে গেল, বিপদ থেকে রক্ষা হয়ে গেল নাজনীন ফুটবল একাডেমির। দূরপাল্লার শট নিজেদের নিয়ন্ত্রণে চেষ্টা করেছেন। আবারও চমৎকার, চমৎকার ভাবে মাইনাস করেছেন ডান প্রান্ত থেকে জুবেল চৌধুরী ফুটবল দলের অনুকূলে। কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন, বুল পাস। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা নাজনীন ফুটবল একাডেমি। থ্রোইন, রেফারির বাঁশি।
ত্রয়িন করে নিলেন, ত্রয়িনের মাধ্যমে রক্ষা হয়ে গেল। অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে কমেন্ট করার জন্য। মহিলা ফুটবল একাডেমির প্লেয়ার খুকন, রাজীব, মুজাহিদ, ধন্যবাদ আপনাকে চমৎকার কমেন্ট করে একটা তথ্য আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তাওহিদ কিকটা নিচ্ছেন, তাওহিদ কাকে দেবেন বল দেখে নিচ্ছেন। ত্রয়িন করেছেন দলের ক্যাপ্টেন, প্রান্তর অনুকূলে, প্রান্ত কাকে দেবেন? নাজনীন ফুটবল একাডেমি উত্তরবাগ রাজনগর 1 এই অবস্থায় প্রথমার্ধে খেলা চলছে। এক এক করে সমতা রয়েছে উভয় দলের মধ্যে। আবার 7 নম্বর জাতীয় খেলোয়াড়, তার পায়ে বল মাইনাস করেছেন রেফারির বাঁশি। অফসাইডের বিধিভঙ্গ লঙ্ঘন করার কারণে রেফারি বাঁশি রাজিয়ে দিয়েছেন। এই মুহূর্তে দর্শকরা কিন্তু মাঠের চতুর্প্রান্তে এসেছেন। আজকে প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে দর্শকদের একটা বাড়তি উল্লাস আমরা উপভোগ করলাম। জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। রেফারির বাঁশি, হ্যান্ডবল। আবার মধ্য মাঠে বল, মুজাহিদের পায়ে বল, 7 নম্বর জার্সি থেকে আবার মুজাহিদ, গোল পাস 8 থেকে 8 উভয় দলের, 8 থেকে 8। এই মুহূর্তে 14 নম্বর জার্সি খেলোয়াড়, তার পায়ে বল, বল চলে যায় সাইড রেখার বাইরে, ত্রয়িন লাভ করে নিল। ত্রয়িন নিয়েছেন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। চমৎকার আক্রমণ, বাঁশি বাজিয়ে দিয়েছেন অবৈধ ট্র্যাকল করার কারণে। লাস্টে কাটবে জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে মাইনাস করেছেন। ও একটা আক্রমণ ছিল, তবে সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা। নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে জটলার মধ্যে বল, তাদের নিয়ন্ত্রণে ডান প্রান্ত থেকে আক্রমণে তৈরি করার চেষ্টা। ব্যাকপাস করেছেন দলীয় ক্যাপ্টেন, প্রান্তর পায়ে বল, প্রান্ত কাকে দেবেন দেখে নিচ্ছেন। বুরহান এবং প্রান্ত, তাদের মধ্যে কাড়াকাড়ি চলছে শেষ পর্যন্ত। রেফারির বাঁশি অবৈধ বাধা, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। আসলে দীর্ঘদিন পরে কুলারা মাঠে খেলা হচ্ছে, সেই খেলা সারা দিয়ে হাজারো দর্শক মাঠে উপস্থিত হচ্ছেন। 2 বছরের বেশি হবে হয়তো বা এই মাঠে আমরা একটি খেলা দেখতে পাচ্ছি রাজনগর বা কুলারার মধ্যে। দুই উপজেলার দুটি টিম, নাজনীন ফুটবল একাডেমি এবং তাদের প্রতিপক্ষ দল জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি, কুলাউড়া মৌলভীবাজার। মাইনাস করেছেন, চমৎকার সুযোগ, তবে না, বল পাস সেখানে। এই মুহূর্তে জুবেদ চৌধুরীর অনুকূলে তারা আক্রমণের চেষ্টা, মাইনাস করেছেন, নিজেদের নিয়ন্ত্রণে বেশ সময় নিয়ে কিক নিচ্ছেন। এই মুহূর্তে 15 নম্বর জাতীয় খেলোয়াড়, তার পায়ে বল, তিনি কিন্তু রেফারির বাঁশি অবৈধ বাধা। চমৎকার মাইনাস, নাজনীন ফুটবল একাডেমি তারা
আক্রমণ ওঠার চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন। তবে তাওহিদ রয়েছেন সেখানে, তাওহিদ বলটিকে নিজে নিয়ন্ত্রণ করতে পারেননি, মাইনাস করেছেন, লম্বা মাইনাস। চমৎকার ক্লিয়ার পাস, চমৎকার ক্লিয়ার পাস হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সুযোগটা হাতছাড়া জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির। নিঃসন্দেহে একটা গোল তারা মিস করে নিয়েছে। এই বল থেকে একটা গোল তারা আদায় করে নিতে পারতো, সেই গোলটা তারা মিস করে নিয়েছেন। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বুঝছেন, মাইনাস করেছেন, ভালোজনক বিপজ্জনক জায়গায় গোল হতে পারত। গোলকিপারের সেভ, গোলকিপার চমৎকার ভাবে গোল সেভ দিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে গোল হয়নি, তবে গোলকিপার চমৎকার ভাবে সেভ দিয়ে দিয়েছেন। আবারও সুযোগটা, এবং এর সাথে সাথে রেফারির বাঁশি। প্রথমার্ধের খেলার পরিসমাপ্তি হয়েছে। প্রথমার্ধের খেলা শেষে স্কোর লাইন 1 জুবেল চৌধুরী ফুটবল একাডেমি 1, নাজনীন ফুটবল একাডেমি 1। ভালো সুযোগ হাতছাড়া হয়েছে। যারা যারা কমেন্ট করেছেন আমরা আপনাদের কমেন্ট পর্বে চলে যাব। আর লাগতো না, এক গোলে সমতা। প্রথমার্ধের পরিসমাপ্তি হয়েছে। অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর দর্শকের সমাগম ঘটেছে মাঠের প্রান্তে। আপনারা দূরপাল্লার বাস দেখতে পাচ্ছেন, রুমার পরিবহন বাস কুলাউড়া থেকে ডাকা হয়ে অনেক বাসেই রোড দিয়েই কিন্তু বিয়ানীবাজার গোলাপগঞ্জ হয়ে সিলেটে প্রবেশ করে। মাঠে দর্শকদের সমাগম ঘটেছে। প্রচুর দর্শক আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য মাঠে এসেছেন। ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন। কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নাজনীন ফুটবল একাডেমি, যাদের কথা বলছিলাম, ভালো একটা ফুটবল টিম নাজনীন ফুটবল একাডেমি। প্রথমার্ধের খেলা শেষ। স্কোর লাইন 1 গোলে সমতা। নাজনীন ফুটবল একাডেমি 1, জুবেল চৌধুরী ফুটবল একাডেমি 1। অনেক দর্শক আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে শেখ মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছেন। মৌলভীবাজার ফুটবল একাডেমির প্লেয়ার কুকন, রাজীব এবং মুজাহিদ, ধন্যবাদ আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য। শেখ মুস্তাফিজুর রহমান কমেন্ট করেছেন। আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে উভয় দলের মধ্যে যারা গোল করেছেন 10 নম্বর এবং 11 নম্বর জার্সি, বিশেষ করে খুকন নাজনীন ফুটবল একাডেমির প্লেয়ার। প্রথমার্ধে তিনি গোলটা করেন প্রথমবার, কিন্তু প্রথমার্ধের খেলায় কিন্তু সেই গোলটা রিটার্ন করে দেন রুহুল ত্রয়িন থেকে।
থ্রোইন থেকে সেই গোলটা তারা রিটার্ন করে নেন। আপনারা আমাদের স্ক্রিনে উভয় দলের খেলোয়াড়দেরকে দেখতে পাচ্ছেন এবং উভয় দলের নামের তালিকা এই মুহূর্তে আমরা আপনাদের মাঝে আরেকবার তুলে ধরছি। নাজনীন ফুটবল একাডেমি এবং জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককেই জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। নাজনীন ফুটবল একাডেমি এবং জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির প্লেয়ার লিস্টটা আপনারা দেখছেন আমাদের স্ক্রিনে। তাদের প্লেয়ার লিস্টটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। 1-1 গোলে সমতায় রয়েছে উভয় দল। শেখ মুস্তাফিজুর রহমান বলছেন যে নাজনীন ফুটবল একাডেমির ডিফেন্সে অনেকটা প্রবলেম রয়েছে, হয়তো থাকতে পারে, আমাদের জানা নেই। তবে টিম ম্যানেজার এবং দলীয় কোচ যারা টিম পরিচালনা করছেন, দলীয় ক্যাপ্টেন, তারা ভালো জানেন। একটা চমৎকার স্কিল মিস হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ফুটবল একাডেমির আয়োজনে আমাদের মনোস্ফীতি ম্যাচ হয়েছে। মোকাবেলা করছে রাজনগরের জনপ্রিয় ফুটবল একাডেমি নাজনীন ফুটবল একাডেমি রাজনগর বনাম অপরদিকে জনপ্রিয় ফুটবল একাডেমি ফুটবল একাডেমি। আপনারা দেখতে পাচ্ছেন আজকের খেলার সম্মানিত অতিথি যিনি ঢাকা জেলা প্রতিটি থানায় চষে বেড়ান বয়সভিত্তিক এবং প্রতিভাবান ফুটবল খেলোয়াড় খুঁজে বের করেন সেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেকনিক্যাল কর্মকর্তা জনাব মাহবুব আলম। ওনাকে সম্মাননা স্মারক ক্যাস্ট দেওয়া হবে আমাদের জুবেদ চৌধুরী ক্রীড়া ফুটবল একাডেমির পক্ষ থেকে। সম্মাননা স্মারক ক্যাস্টটি তুলে দিচ্ছেন কুলাউড়ার অত্যন্ত জনপ্রিয় ধারাভাষ্যকার সাবেক তারকা ফুটবলার কামরুল পাল এবং সাহায্য তুলে দিচ্ছেন আরেকজন জুবেদ চৌধুরী ক্রীড়া ফুটবল একাডেমির কর্মকর্তা জাহাঙ্গীর আলম সুমন, খন্দকার সাইফুল ইসলাম আফজল। জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমার লাইভটি শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ তৈরি করে দেবেন। সম্মানিত শিক্ষক ফুটবল একাডেমির কর্মকর্তারা স্মারকলিপি তুলে দিচ্ছেন। বাংলাদেশ টেকনিক্যাল কর্মকর্তা জনাব মাহবুব আলম হাতে আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই উভয় দলকে সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য।
জায়গায় যাওয়ার কথা ছিল, পরিবার পরিজন নিয়ে বা ঘুরতে যাওয়ার কথা ছিল, বাইক নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলার কথা। আজকে কিন্তু শুক্রবার যেহেতু বিভিন্ন বাগানে বিভিন্ন পিছপটে গিয়ে সেখানে না গিয়ে আজকের এই যুবচ্ছেদের ক্রীড়া ফুটবল একাডেমির আয়োজনে অবস্থান করে খেলা উপভোগ করছেন। আপনাদের সকলকে আমরা যুবচ্ছেদের ক্রীড়া ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ব্রাহ্মণবাজারের সাবেক তারকা ফুটবলার যারা মখলেস রহমান মখলেস, এছাড়া যারা উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকার সাবেক তারকা ফুটবলার। আমরা রাজনগর উপজেলা পরিষদ কৃতজ্ঞ যে ওনাদের এত সুন্দর একটি টিম নাজিম ফুটবল একাডেমি, তারা এই কম দিনে অনেক ভালো প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। তারা যে আমাদের ফ্লোরে মেহমান হিসেবে এসেছে, আমাদের তারা মুক্ত করেছে তাদের আমরা হয়তো তাদেরকে যথাযথ করতে পারিনি, কিন্তু এটা আমাদের পাশাপাশি উপজেলার একটি চমৎকার বন্ধন আমরা মনে করি। আমাদের সিলেট থেকে এসে আমাদেরকে সম্প্রচারে সহযোগিতা করছেন আমাদের যে সমস্ত ভাই বন্ধুগণ, ধন্যবাদ সবাইকে। আমরা আবারও খেলায় ফিরছি। ফুটবল একাডেমির পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু প্রীতি ম্যাচ এখানে একটু অতিরিক্ত খেলোয়াড়ের পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক। আমরা উভয় একাডেমি এটা আলাপ করে নিয়েছি। আমরা এখন কয়েকটা সিনিয়র খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। সংগ্রামের পরিবর্তে মাঠে নেমেছে আমাদের আদিবাসী খেলোয়াড় রাহুল, অত্যন্ত সুযোগ দেহের অধিকারী। আমরা দেখতে পাচ্ছি জীবনের জায়গায় নেমেছে সাইনি, সে খুব কম বয়সী খেলোয়াড়, 15 বছর বয়সী খেলোয়াড়, মাঝ মাঝে অত্যন্ত ভালো খেলে থাকে করেছে ভাই এবং আমি চিন্তা নামে দিমুনে তান গেছে যে আমারে দিছইন তান গেছে আমি দিমুনে, বুঝছো নি? আমি দিমুনে, তুমি তোমার ভাই ভাই লাইভও কমেন্ট করবা। আমরা যাই হোক দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। এই খেলাটাকে একটা আমরা মনে করেছিলাম খেলা হতে পারে, এক এক গোলের সমতা। মাঠের যে অবস্থা, কিন্তু সেই খেলাকে কি পরিমাণ জমজমাট করে তুলেছেন আমাদের ধারাবাহিক সরকারের ওনার কণ্ঠের নৈপুণ্যতা আমরা বলবো, ওনার জাদুকরী ধারাবাহিক। আমি ওনাকে অনুরোধ করবো যে উনি ফাঁকে ফাঁকে আমাদের যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন, আমাদের রাজনগর থেকে এসেছেন, তাদের পরিচয় করে দিবেন এবং কয়েকজনকে কথা বলার সুযোগ করে দিবেন। আমাদের পোলা ভাই, তিনি খেলা চলাকালীন সময়ে বক্তব্য রাখবেন, আমাদের একাডেমির অন্যতম
আমাদের পরিচালনা কমিটির লম্বা মাইনাস। নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে মধ্য মাঠে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। এবং এই মুহূর্তে অ্যাটাকিং অপশনে রয়েছে নাজনীন ফুটবল একাডেমি। চমৎকার জায়গায় বল, গোল হতে পারে, তবে গোলরক্ষকের দারুণ সেভ, গোলরক্ষক দারুণ সেভ করে নিলেন এবং দুজন খেলোয়াড়ও ইতিমধ্যে কিন্তু গোলরক্ষক এবং দুজন খেলোয়াড় তারা কিন্তু আহত অবস্থায় রয়েছেন, আঘাত হয়েছে দুজন খেলোয়াড়ের। গোলরক্ষক এবং আক্রমণ ভাগের খেলোয়াড় দুজন কিন্তু 10 নম্বর জার্সিদের খেলোয়াড় সে খুকন, তিনি কিন্তু একটা আঘাত পেয়েছেন, যদিও গোল দিতে চেয়েছিলেন কিন্তু গোল দিতে পারেনি। তার আগেই কিন্তু গোলরক্ষক বলটিকে ভালোভাবে সেভ করে নিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সোহেল আহমেদ। আপনারা জানেন কিক নিচ্ছেন, আঘাত পেয়েছিল যুবজ্যোতি ক্রীড়া ফুটবল একাডেমির লম্বা মাইনাস। আবারও আপনারা জানেন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে, কাকে দেবেন? দূরপাল্লার শট, কিন্তু না। নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। বর্তমানে মৌলভীবাজার জেলা অনুষ্ঠিত 15 দলের সুযোগ পেয়েছেন এবং দলের কর্নার কিক নাজনীন ফুটবল একাডেমির, চমৎকার জায়গায় জটলার মধ্যে রয়েছে, কিন্তু জটলা থেকে আরেকবার কর্নার হয়ে গেল, আরেকটি বার কর্নার হয়ে গেল। আবারও জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে লম্বা শট হয়েছে, একেবারে মধ্য মাঠে বেরিয়ে প্রতিপক্ষ দলের সীমানায় ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, সেখান থেকে কিন্তু রক্ষা হয়ে গেল। এই মুহূর্তে আক্রমণে রয়েছে জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি, ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টা। রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকল, রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। আমাদের ঠিক পাশেই এনা পরিবহন এসে তারা দাঁড়িয়ে কিন্তু খেলা দেখছেন, কুলাউড়া থেকে এনা পরিবহন, তাদের কাউন্টার রয়েছে সেখানে, যাত্রী উঠাচ্ছেন, পাশাপাশি তারা খেলাও কিছু সময় উপভোগ করছেন। ফাউল কিক, লম্বা মাইনাস, বুল পাস নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। ঢুকে পড়েছেন কিন্তু না, শেষ পর্যন্ত একাই গোলটা নিতে চেয়েছিলেন, কোন সতীর্থকে সেখানে সহযোগিতার প্রয়োজন মনে করেন নিয়ে একা গোল নিতে চেয়েছেন, যার কারণে হয়তো আবারও আক্রমণের চেষ্টা, দূরপাল্লার শট এবং কর্নারের মাধ্যমে ক্লিয়ার হয়ে গেল। গোলকিপারের দারুণ স্কিলে কর্নারের মাধ্যমে ক্লিয়ার হয়েছে। নাজনীন ফুটবল একাডেমির উত্তরভাগের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকের এই নবীনচন্দ্র সরকারি মডেল কর্নার কিক নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে, সুযোগটা তৈরি করার জন্য বল বসিয়ে নিচ্ছেন। জুবেদ চৌধুরী ক্রীড়া ফুটবল একাডেমি বনাম কিক নেবেন নাজনীন ফুটবল তাওহিদ। অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আজকে আমরা খেলা উপভোগ করে যাচ্ছি। আমরা আজকের লম্বা মাইনাস, আমরা গোল হতে পারে কিন্তু না, সেখানে কোনো খেলোয়াড় নেই। কাউন্টার অ্যাটাকে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি, কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা, রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকল, রেফারির বাঁশি। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে অবৈধ ট্র্যাকলটা কিক নিচ্ছেন, লম্বা মাইনাস, একেবারে বল চলে যাচ্ছে গোল রেখার বাইরে, ক্রস রেখা অতিক্রম করে সীমানার বাইরে, গোল কিক জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে। 5 নম্বর জার্সিদের খেলোয়াড়, তিনি কিক নেবেন, সাইহান কিক নেবেন। আবারও আক্রমণের চেষ্টা নাজনীন ফুটবল একাডেমি,
চমৎকার ভাবে স্কিল দেখিয়েছেন। আমাদের যুবচন্দ্র ক্রীড়া ফুটবল একাডেমির সম্মানিত কর্মকর্তা এবং বর্তমানে উচ্চ বিদ্যালয়ের বল চলে যায় সাইড রেখার বাইরে, থ্রো ইন লাভ করে নিল। তারকা ফুটবলার যারা ফজলুর রহমান সুরুক স্যারকে কিছু কথা বলার জন্য জানাচ্ছি। থ্রো ইন লাভ করে নিল। নাজনীন ফুটবল একাডেমি মাইনাস করেছেন, তবে ভুল মাইনাস। বল চলে যায় গোল রেখার বাইরে, গোল কিক আদায় করে নিয়েছে এই মুহূর্তে। দূরপাল্লার শট, লম্বা মাইনাস। আবারও আক্রমণ করার চেষ্টা, এই মুহূর্তে মাইনাস করেছেন ডান প্রান্ত থেকে। চমৎকার মাইনাস নাজনীন ফুটবল একাডেমি, তবে এই মুহূর্তে আবারও চমৎকার স্কিল, গোলরক্ষক বলটিকে তালবন্দি করে নিয়েছেন। হাওয়ায় ভাসছে বল, জটলায় থেকে হাওয়ায় ভাসানোর চেষ্টা। জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে ব্যাক পাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। মাইনাস করেছেন মধ্যমাঠে, এবং এর সাথে সাথে প্রতিপক্ষ দলের গোলকিপার জুবেল চৌধুরীর গোলকিপারের অনুকূলে চলে যায় বল। জুবেদ চৌধুরী লম্বা মাইনাস করেছেন, চমৎকার মাইনাস। মধ্যমাঠ পেরিয়ে ডান প্রান্ত থেকে আক্রমণে ওঠার চেষ্টায় রয়েছে জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি। এক গোলে সমতা, দ্বিতীয় গোলটা দিতে পারবে কিনা তারা। রেফারির বাঁশি, অবৈধ বাধা। প্রথম হলুদ কার্ডের শিকার হতে হলো, প্রথম হলুদ কার্ডের শিকার হতে হলো। বিপজ্জনক স্কিল থেকে একটা সুযোগ রয়েছে তাদের। এখান থেকে যদি কিকটা সুন্দরভাবে নিতে পারেন তাহলে গোলটা হলেও হতে পারে, কিন্তু না। আবারও হাওয়ায় ভাসছে বল, রেফারির বাঁশি, হ্যান্ডবল। রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। মাঠটা খেলার উপযোগী হতো তাহলে হয়তো আমরা আমাদের কর্মকর্তারা আমাদের পিছনে যে কষ্ট পরিশ্রম করেছেন, তারা যে ট্র্যাক সময় ব্যয় করেছেন, ওই সকল ছেলেরা তাদের যথেষ্ট ক্ষতিবার হয়েছে। মধ্যমাঠে হেড হয়েছে, রাখতে পারতো, আরো আরো আমরা আরো ভালো খেলা করতে পারতাম। জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে আক্রমণে ওঠার চেষ্টা, বেশ ভালো আক্রমণ তারা তৈরি করে নিচ্ছে, কিন্তু না, এই মুহূর্তে কিন্তু কাউন্টার কাউন্টার অ্যাটাকিং এর মধ্য দিয়ে ম্যাচটা অনুষ্ঠিত। থ্রোইন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। তারা হয়তো আরো ভালো করতে পারে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে খেলা তাদের সুযোগ রয়েছে, যদি ওরা ঠিক মতো পরিশ্রম এবং প্রশ্ন ব্যাগ করতে পারে। সেখানে আমাদের কর্মকর্তা দেখা থেকে তিনি এসেছেন, ওনারা হয়তো ছেলের দিকটি আকর্ষিত হয়েছে, উনি ছেলেকে পছন্দ করেছেন। আমরা আশা করবো উনি আমাদের রাজমহল হোক, সুন্দর হোক, ওই ছেলেকে যারা উনি তাদেরকে সুযোগ করে দিয়ে তাদের ভবিষ্যৎ ফোনটাকে আরো আরো। রেফারির বাঁশি, জটলা থেকে অবৈধ ট্রাকল করার চেষ্টা, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। এই বল থেকে কোনো সুযোগ তৈরি করতে পারেননি এই চান্স থেকে। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক সুযোগটা নেওয়ার চেষ্টা নাজনীন ফুটবল একাডেমির চেস্ট করেছেন, চেস্টের মাধ্যমে তারা আক্রমণ ওঠার চেষ্টায় রয়েছেন। কাকে দেবেন দেখে নিচ্ছেন। বেশ জটলার মধ্যে রয়েছে বল। ধন্যবাদ প্রিয় শিক্ষক জনাব ফজলুর রহমান সুরুক স্যারকে। সুব্রত, সেই মুহূর্তে কিছুটা কথা শুনবো আমরা। নাজনীন ফুটবল একাডেমির দলের ক্যাপ্টেন 30 নম্বর জার্সি পতাকা, তিনি ওনার অনুভূতি প্রকাশ করবেন, ওনার দলকে নিয়ে এসেছেন, এই সম্পর্কে তিনি আমাদের মাঝে তুলে ধরবেন। যারা তাহিদকে কিছু কথা বলার জন্য জানাচ্ছি। জুবেদ চৌধুরীর আক্রমণ, জটলা কাউন্টার অ্যাটাক নাজনীন ফুটবল একাডেমি।
তাদের আমন্ত্রণে এই মুহূর্তে ডান প্রান্ত থেকে সুযোগটা তৈরি করার চেষ্টা, কাকে দেবেন দেখে নিচ্ছেন, হাওয়ায় ভাসছে বল, শেষ পর্যন্ত বল চলে যায় সাইড রেখার বাইরে। থ্রো ইন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। যদিও তারা প্রথম 1 মিনিটের ভিতরে একটা গোল আদায় করে নিয়েছিল খোকনের কাছ থেকে, একমাত্র গোলটি রেফারির বাঁশি, অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। আসলে আমাদের এই যে নাজনীন ফুটবল একাডেমি, আপনারা জানেন আপনাদের কুলাউড়া ক্রীড়াঙ্গনে অনেক সুনাম আছে, এই কুলাউড়ায় অনেক সুনাম আছে, এই কুলাউড়া আরো আসছি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে থেকে স্বীকৃতিপ্রাপ্ত 3 জন রেফারি আজকের এই ম্যাচটি পরিচালনা করছেন। অবৈধ ট্র্যাকল বিপজ্জনক জায়গা থেকে তারা সুযোগ তৈরি করে নিয়েছেন। আমি চিন্তা করে পারতাম না, আমি চমৎকার মাইনাস, তবে হেড করে ক্লিয়ার করেছেন। আবারও সেই সুযোগ। সুপ্রিয় দর্শক, আমাদের ঠিক অপোজিট সাইডে কিন্তু সূর্য হেলে পড়ছে, যার কারণে হয়তো সূর্যের প্রতিমুখী হলে আমরা ঠিক তখন হলুদ কার্ডের শিকার হতে হয়। ঠিক তখনই আমাদের ক্যামেরা একটু গুলাটে দেখাতে পারে। আমরা এই মুহূর্তে সূর্যটা আপনারা দেখছেন, সূর্যটা কিন্তু একেবারেই আমাদের ঠিক আসে, মনে হচ্ছে যেন সমুদ্রের পারে। অনেক সুন্দর মাঠ, কিন্তু একটু সমস্যা হচ্ছে আমাদের পারে একটি মাঠ, সেই মাঠে খেলাটি হচ্ছে। যাই হোক, আবারও আমরা অনেক ভালো খেলায় ফিরছি। আক্রমণে রয়েছে নাজনীন ফুটবল একাডেমি, গোলরক্ষক একটু কাদার বলটিকে সেভ করেছেন, আমাদের ভালো ভালোভাবে সেভ করেছেন। খেলতে পারছে না, পুরোপুরি খেলাটুকু দিতে পারছে না। এর যেটুকু দিচ্ছে মানে অনেক ভালো খেলাগুলো দিচ্ছে। আপনারা দেখছেন তাওহিদ, আমাদের নাজনীন ফুটবল একাডেমি তিনি মানে মাইকে কিন্তু কথা বলছেন, যিনি খেলেছিলেন অনেক কেন নাজনীন ফুটবল একাডেমির টুর্নামেন্টে হোক আমন্ত্রিত অতিথিরা, এরকম আয়োজন করে আমাদেরকে তাদেরকে দেখতে পাচ্ছেন নাজনীন ফুটবল একাডেমির। সেরকম আমরা এই মুহূর্তে আক্রমণে রয়েছে উৎসাহিত করি। জুবেল চৌধুরী ফুটবল একাডেমি, আক্রমণে রয়েছে। আপনাদের মাঠে আমরা এসেছি, একদিন আমাদের মাঠে যাবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ইনভাইট করব। আপনাদের মাইনাস করেছেন, বিপজ্জনক জায়গায় রয়েছে, আয়োজন করেছেন, কিক নিয়েছেন এবং লক্ষ্যভ্রষ্ট, বল চলে যায় আর এই জায়গায় আমি মাথার মতো সাইড রেখার বাইরে। আপনাদের সামনে আমি যোগ্য, এই জায়গায় মাথার মতো আমি মনে করি না আমি যোগ্য, এই জায়গায় মাথার মতো। এখানেই আমি কথা বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিপজ্জনক একটা ধন্যবাদ। জায়গা থেকে সুন্দরভাবে তিনি বক্তব্য দিয়েছেন, যেহেতু উনি সবসময় বক্তব্য দেন না, তারপরে চেষ্টা করেছেন ভালো কিছু বলার জন্য। মধ্য মাঠে বল জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে, আমন্ত্রণ করেছেন তাদের এখানে গিয়ে। তাদের কাছে আর তিনি মাঠে জটলার মধ্যে রয়েছে বল। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে নাজনীন ফুটবল একাডেমি। উভয় দলের মধ্যে কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ম্যাচটি হচ্ছে। সমস্যার কারণে আমরা আনতে করছি। আমি এই মুহূর্তে কথা বলার জন্য যারা এটাকে আমরা প্রথমে খুঁজেছিলাম, নাজনীন ফুটবল একাডেমির সম্মানিত সভাপতি একজন বর্ষিয়ান ফুটবলার জনাব কাসিম আলীকে উনি ওনার বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি। নাজনীন ফুটবল একাডেমি এই মুহূর্তে সুযোগে আক্রমণটা কিন্তু না, রক্ষণভাগের একজন খেলোয়াড় ওনাকে গাইড দেওয়ার কারণে দলীয় গোলরক্ষক বলটিকে ভালোভাবে তালবন্দি করেছেন এবং এই মুহূর্তে মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষ দলের অনুকূলে জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি। থ্রো ইন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। রেফারির বাঁশি, অবৈধ বাধা দেওয়ার কারণে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। এখানে আজকে আমরা একটা অনুষ্ঠান সুন্দরভাবে খেলাধুলা করতেছি এবং ভবিষ্যতেও খেলাধুলা চলবে ইনশাআল্লাহ। আমরা দুটো পার্টিরও খেলা খুব সুন্দর হইতেছে, আমরা দোয়া করি। আক্রমণে নাজনীন ফুটবল একাডেমি, তাদের অনুকূলে রয়েছে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। দূরপাল্লা শুট, লম্বা মাইনাস করেছেন কিন্তু না, আবারও তাদের নিয়ন্ত্রণে লম্বা মাইনাস।
হেডের মাধ্যমে ক্লিয়ার হয়েছে, গোল হতে পারে কিন্তু না। গোলরক্ষক বলটিকে তালাবন্দি করে নিয়েছেন। লম্বা মাইনাস, মধ্য মাঠে বল, কাকে দেবেন দেখে নিচ্ছেন। জুবেদ চৌধুরীর অনুকূলে হাওয়ায় ভাসছে বল, হেড করে ক্লিয়ার করেছেন। আবারও ব্যাকপাস থেকে আবারও কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা জুবেদ চৌধুরী। তারা কিন্তু বেশ ভালো আক্রমণ করে যাচ্ছে নাজনীন ফুটবল একাডেমি, তারা কিন্তু আস্তে আস্তে পরাস্ত হচ্ছে। আক্রমণ ওঠার চেষ্টা, ভালো সুযোগ, গোল পাস, আবারও মাইনাস করেছেন, তবে সেখানে কোনো খেলোয়াড় নেই। ব্যস্ততার মাঝে এটি ঢাকা শহর ছেড়ে আমাদের কুলারা আজকে দিন থেকে অবস্থান নিচ্ছে এবং মাঠে বসে খেলা উপভোগ করছে, যিনি বাংলাদেশের 64 জেলায় এবং সবকটি থানায় গিয়ে ভালো মানের ফুটবলার লক্ষ্যে যিনি কাজ করছেন, যিনি আমাদের কুলারা ছেড়ে অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে এবং যুবক চৌধুরী ক্রীড়া ফুটবল একাডেমি তাকে সবসময় ডান প্রান্ত থেকে নিজেদের নিয়ন্ত্রণ করার চেষ্টা রয়েছে নাজনীন ফুটবল একাডেমি। লাল এবং নীল জার্সি গায়ে তারা খেলছেন এবং সাদা এবং লাল জার্সি গায়ে। এমনটা তৈরি করতে পারেননি দর্শকরা, কিন্তু মাঠে বসে ভালোভাবে ম্যাচটি উপভোগ করছেন। অনেক দর্শকের সমাগম ঘটেছে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে। মাঠের অপর প্রান্তে একটা ছাদের উপরে ছোট্ট সোনামণিরা কিন্তু খেলছেন, আপনারা দেখছেন তারা ছাদের উপরে খেলা করছেন। ধন্যবাদ, আমরা আবার খেলায় ফিরছি। আক্রমণ ওঠার চেষ্টা রয়েছে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রীতি ম্যাচটা হয়েছে, এই যে দুই টিমে অনেকদিন ট্রেনিং করে, ট্রেনিং এর পর একটা ম্যাচ দরকার, তারই ধারাবাহিকতায় এই ম্যাচটা আয়োজন করা। কিন্তু আমার ভালো স্কিল বাইরে এখানে কোনো ভালো এই মুহূর্তে প্লেয়ার আছে কিনা, হয়তো একেবারে অজপার আগে কোনো ভালো প্লেয়ার আছে, যেমন প্রীতি ফুটবল ম্যাচ, নাম্বার 7 তবে মনে হচ্ছে যেন একটা ফাইনাল ম্যাচ। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় রয়েছেন নাজনীন ফুটবল একাডেমি, তাদের নিয়ন্ত্রণে রয়েছে, কাকে দেবেন দেখে নিচ্ছেন। জটলায় রয়েছে বল, শেষ পর্যন্ত এখনো তাদের নিয়ন্ত্রণে নাজনীন ফুটবল একাডেমি, কাকে দেবেন দেখে নিচ্ছেন। সেই খুকনের পায়ে বল, একমাত্র গোলদাতা আজকের এই ম্যাচের, তার কাছে বল, ভালো জায়গায় বল, স্কিলটা ভালো হয়েছে, মাইনাস করেছেন। জটলায় রয়েছে বল, কিন্তু রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। ইয়েলো কার্ডের শিকার হতে হচ্ছে 15 নম্বর জার্সিদের খেলোয়াড়কে, হলুদ কার্ডের শিকার হতে হলো তাকে। হলুদ কার্ড। সোহেল, জামান, আফরান এরা অনেক কাজ করে। রেফারি এখানকার প্রশাসনিক অনেকবার ফাউলের বাঁশি বাজিয়ে দিয়েছেন। একেবারে কাদা কর্মমুক্ত, বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে, খেলার কষ্ট হচ্ছে। সুযোগটা রয়েছে কিন্তু এই মুহূর্তে নাজনীন ফুটবল একাডেমির। গোল হতে পারে কিন্তু না, গোলরক্ষক দারুণভাবে সেভ করেছেন, দারুণভাবে সেভ করেছেন। আর আজকের এই দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, আয়োজক সবাইকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত টেকনিক কর্মকর্তা, আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, সাথে ব্যস্ততার মানুষ যারা বাহু আলম ফলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু পূর্ব দিকে যারা রয়েছেন বা আমাদের গোলবারের পূর্ব দিকে যারা রয়েছেন, আমি একটু অনুরোধ করবো আপনারা একটু পিছনে চলে আসেন, আমাদের অতিথিবৃন্দকে খেলা দেখার সুযোগ করে দিন। আমি আমাদের যারা পূর্ব দিকে রয়েছেন, দূরপাল্লা শট মধ্যমাঠ পেরিয়ে আক্রমণে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। জুবেল চৌধুরী ফুটবল একাডেমি এই মুহূর্তে কিন্তু ক্লিয়ার করেছেন, সেখানে রক্ষণভাগে থাকা 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় তিনি ক্লিয়ার করেছেন। নাজনীন ফুটবল একাডেমির সবুজ ক্লিয়ার করেছেন। কর্মকর্তারা কথা বলেছেন। আপনারা উপভোগ করছেন জুবেল চৌধুরী ক্রীড়া ফুটবল একাডেমির আয়োজনে আজকের এই আমন্ত্রণমূলক প্রীতি ম্যাচ
মোকাবেলা করছে দুই উপজেলার দুটি জনপ্রিয় ফুটবল একাডেমি। নাজদিন ফুটবল একাডেমির উত্তরবঙ্গ অন্তর্গত বনাম চিরচেনা ক্রীড়া ফুটবল একাডেমি কুলাউড়া। প্রথমার্ধে কিন্তু আমরা উভয় দলের মধ্যে একটি করে সমতা দেখেছি। চিরচেনা ক্রীড়া ফুটবল একাডেমি 1, অপরদিকে নাজদিন ফুটবল একাডেমি 1। এই অবস্থা দ্বিতীয়ার্ধের একেবারে শেষ দিকে এই মুহূর্তে আবার আক্রমণের চেষ্টায় রয়েছে নাজনীন ফুটবল একাডেমি। তাদের পায়ে বল মাইনাস করেছেন, ডান প্রান্ত থেকে আক্রমণটা তৈরি করার চেষ্টা, কাকে দেবেন দেখে নিচ্ছেন। 10 নম্বর জার্সির খেলোয়াড়, তার পায়ে বল, ফুকন একাই একমাত্র গোলদাতা। কর্নারের মাধ্যমে ক্লিয়ার হয়েছে, ফুকন। আবার কর্নার কিক, তবে কর্নার কিক থেকে সুযোগটা নিতে পারেন কিনা, কিন্তু না, মাটি কামড়ানো কর্নার ছিল, যার কারণে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। আক্রমণ এবং অফসাইড, রেফারির বাঁশি, অফসাইডের বাঁশি বাজিয়ে দিলেন। ম্যাচ পরিচালক যারা রয়েছেন তারা অফসাইডের বাঁশি বাজিয়ে দিয়েছেন। হেড 5 নম্বর জার্সির খেলোয়াড়, তিনি কিন্তু ক্লিয়ার করেছেন, নয়তোবা এখান থেকে একটা গোল হলে হতে পারত। মুস্তাকিম এবং 5 নম্বর জার্সির খেলোয়াড় সবুজ, তারা ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে আবার জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে লম্বা মাইনাস করার চেষ্টা, কাকে দেবেন দেখে নিচ্ছেন। জটলায় রয়েছে বল, জটলা থেকে এখন পর্যন্ত সেই সুযোগটা, আক্রমণটা কিন্তু না, কি করলেন এটা, নিঃসন্দেহে একটা আক্রমণ। কাউন্টার অ্যাটাকে এই মুহূর্তে কি চমৎকার একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। আক্রমণাত্মক একজন খেলোয়াড় 10 নম্বর ফুকনকে অবৈধ ট্রাকল করেছেন, রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে একটা গোল আদায় করতে পারতেন তিনি। যারা যারা কমেন্ট করেছেন, হুসাইন আহমেদ সাদিক গোল কে কে দিচ্ছে নাম বলেন। গোলটা তো আমরা আগেই বলে দিয়েছি, জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে রুহুল গোল করেছেন, অন্যদিকে 10 নম্বর জার্সি ফুকন করেছেন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। হুসাইন আহমেদ সাদিক কমেন্ট করেছেন মাঠে পানি। যাই হোক, গোল কিক জুবেল চৌধুরীর অনুকূলে। বল পাস, কাউন্টার অ্যাটাকে রয়েছে, থ্রোইন লাভ করে নিল জুবেল চৌধুরী ফুটবল একাডেমি। থ্রোইন নিয়েছেন, আরেকবার থ্রোইন, দ্বিতীয়বারের মতো থ্রোইন লাভ করে নিয়েছে তারা। আমন্ত্রণমূলক প্রীতি ফুটবল ম্যাচ যার আয়োজনে রয়েছে জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমি, কুলাউড়া, মৌলভীবাজার। আমাদেরকে আমন্ত্রণ করেছে নাজনীন ফুটবল একাডেমি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রীতি ফুটবল ম্যাচের লাইভে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য জিএসএন স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে। লম্বা মাইনাস, কাকে দেবেন দেখে নিচ্ছেন, হেড করেছেন, এখনো বাইসাইকেল কিক। আবারও থ্রোইন লাভ করে নিল জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি। থ্রোইনটা নেবেন,
থ্রোইন মাইনাস করেছেন, লম্বা মাইনাস। জুবেল চৌধুরী ফুটবল একাডেমি আক্রমণের চেষ্টা ডান প্রান্ত থেকে, তবে সেখানে অফ সাইড হয়েছে। অফ সাইডের বিধি বঙ্গ লঙ্ঘন করেছেন। আবারও জুবেল চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে মাইনাস করেছেন, থ্রোইন লাভ করে নিয়েছে। সাইড লাইনের বাইরে থ্রোইন নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। আবারও নিজেদের নিয়ন্ত্রণে নাজনীন ফুটবল একাডেমি মাইনাস করেছেন, কাকে দেবেন দেখে নিচ্ছেন। নাজনীন ফুটবল একাডেমি ভালো স্কিল তৈরি করে খেলে যাচ্ছেন, কিন্তু আবারও কাউন্টার অ্যাটাক। এই মুহূর্তে বল চলে যায় সাইড রেখার বাইরে, থ্রোইন। খেলার কারণে তাকে নিয়ে আসেন, যেহেতু আমাদের হামজা চৌধুরী আপনারা জানেন ইউরোপের একটি ক্লাবের পক্ষে খেলছেন, কোটি টাকা বেতনে খেলছেন, অথবা দেশের টানে মাটির টানে দেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশন যখনই তাকে কল করেন তখন কিন্তু দেশে চলে আসেন এবং দেশের পক্ষে খেলেন। সেই রকমই কিন্তু মাইনাস করেছেন। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টায় রয়েছে নাজনীন ফুটবল একাডেমি, তরে লম্বা শট, দূরপাল্লার শটে বল চলে যায় সাইড রেখার বাইরে। যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। থ্রোইন নেবেন এই মুহূর্তে। গোল কে কে করছে, গোল দিলে 500 টাকা, উজ্জ্বল গোল দিলে অচিনপুরের রাজকুমার কমেন্ট করেছেন, ভাই অসাধারণ, ধন্যবাদ। শেখ মুস্তাফিজুর রহমান, আসলেই ফুকন কিন্তু অসাধারণ, একাই কিন্তু সামনের বাঘটা একাই কিন্তু খেলে যাচ্ছেন। 4-5 খেলোয়াড়কে বিট করে কিন্তু তিনি গোলটা সারা কিতাইছে। একজন খুদে ফুটবল দর্শক ছোট্ট বলছেন স্যারের মিডল স্টাম্প ভেঙে ফেলা হয়েছে। ধন্যবাদ তাকে। তোমার নামটা কি? তোমার নাম কি? সুমন। সুমন। যাই হোক, আক্রমণ ওঠার চেষ্টা এই মুহূর্তে, দারুণ আক্রমণ। জটলায় রয়েছে বল, জটলায় রয়েছে বল। দুজন খেলোয়াড় জটলার মধ্যে শুয়ে রয়েছেন। মাঠে খানিকটা কাদা, যার কারণে হয়তো খেলা উপযোগী হচ্ছে না। লম্বা মাইনাস। আবারও নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে রেফারি ইয়েলো কার্ড বাসিয়ে দিয়েছেন। 2 নম্বর জাসদের খেলোয়াড়, তাকে হলুদ কার্ড দেখিয়ে দিলেন, হলুদ কার্ডের শিকার হতে হচ্ছে। লম্বা মাইনাস, কাকে দেবেন? নাজনীন ফুটবল একাডেমি। গোল হতে পারে, কর্নার কিক, নিশ্চিত একটা সুযোগ হাতছাড়া। আপনারা জানেন কুলাউড়ায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে, সেখানে কিন্তু একজন ভাই কমেন্ট করেছেন সিলেট সদর চ্যাম্পিয়ন হয়েছে শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে হারিয়ে। ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সিলেট সদর উপজেলাকে, শ্রীমঙ্গল ক্রিকেট একাদশকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এই মুহূর্তে আবারও গোল হতে পারত, তবে হুসাইন আহমেদ সাদিক কমেন্ট করেছেন, ধন্যবাদ আপনাকে। আসলেই ধন্যবাদ যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে। লম্বা শট, গোল হতে পারত, কি করলেন এটা? নিশ্চিত একটা গোল হাতছাড়া হয়ে গেল, নিশ্চিত একটা গোল হাতছাড়া। একবারে নিঃসন্দেহে এই বলটা কিন্তু গোলের দেখা পেয়ে যেত।
দূরপাল্লা শট, আবারও নাজনীন ফুটবল একাডেমির অনুকূলে। শেষ সময়ে তারা কিন্তু ভালো আক্রমণ তৈরি করছেন, কিন্তু না, এই মুহূর্তে বুরহানের পায়ে বল। বুরহান মাইনাস করেছেন নিজেদের নিয়ন্ত্রণে। আবারও জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির অনুকূলে। কাকে দেবেন? লম্বা মাইনাস, বল চলে গেল সাইড লাইনের বাইরে, থ্রো ইন লাভ করে নিল। নাজনীন ফুটবল একাডেমি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, বল পারলেন না রাখতে। জুবেল চৌধুরীর ফুটবল একাডেমির অনুকূলে মাইনাস করেছেন, এখনো নিজেদের নিয়ন্ত্রণে। কাকে দেবেন দেখে নিচ্ছেন, বিপজ্জনক জোন থেকে গোলটা আদায় করতে পারেনি যারা যারা যুক্ত রয়েছেন। দর্শকদের একাংশ আমরা দেখানোর চেষ্টা করছি, প্রচুর দর্শক, বিশেষ করে এই সেই ছেলেটা যে কিছুক্ষণ আগে বলেছিল, এবং এর সাথে সাথে রেফারির বাঁশি, হয়তো ট্রাইবেকার শুট হবে নাকি। 1-1 গোলে সমতা। 1-1 গোলে সমতা হয়েছে। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, হ্যান্ডশিপ পর্বটি সেরে নিয়েছেন। হ্যান্ডশিপ পর্বটি সেরে নিয়ে তারা ম্যাচ থেকে, আজকের এই প্রীতি ম্যাচ থেকে তারা বিদায় নেবেন। হ্যান্ডশিপ পর্বটি সেরে নিয়ে প্রীতি ম্যাচ থেকে বিদায় নেবেন। যারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 1-1 গোলে সমতা, খেলা শেষ হয়ে গিয়েছে। আজকে এখান থেকে আমরা বিদায় নেব, তার পূর্বেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনার রাজনগর থেকে যে সমস্ত ভাই বন্ধু হল আইসেন, আপনারা লাই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আপনারা যাইবা না। ফুলারা মানুষের মেহমানদারি পছন্দ করে, আপনারা আপনার মেহমান, আপনারা খেলোয়াড় গোসল করার পরে আপনার একাডেমির একটা প্রতিষ্ঠান আছে দক্ষিণ টাওয়া, দক্ষিণ বাজারের ঠিক বরাবর রাস্তায় গিয়ে একটা কমিউনিটি হল আছে, ওখানে যাইবা, আপনারা রেস্ট করবা, আপনারা আপ্যায়ন এবং আপনার তুমি একটু কষ্ট করো, ওটা লইয়া নাই ও অতীত যত নিয়ে কথা দিল হবে। আমরা মিডিয়া যারা প্রচারণা দশটা তাই যাইবা এবং আমরা তিনজন রেফারির তার সাইডে যাইতে পারবো, এইটা নি। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেই জায়গায় রয়েছে সেখানে যাওয়ার পর আমরা আবার ক্যামেরাটা অন করে নিব, আপনারা আমাদের সাথেই থাকবেন। যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং Wah, ni logi tu mah. Satu ni logo. Satu ke ni se. Satu ke ni se. Satu ke kalau chance aku dah. ক্রেস্টটা কিতা করছে? ক্রেস্ট টাকা দিতা নকইলা
দিলাইছেন সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও। আমরা একটু সাক্ষাৎ পর্বে চলে যাব, আপনারা আমাদের সাথেই থাকবেন। যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাই আমাদের সাথেই থাকবেন। আমরা একটু সাক্ষাতে চলে যাব, বিশেষ করে নাজনীন ফুটবল একাডেমির খেলোয়াড়দের সাক্ষাৎ নেব। দলীয় ক্যাপ্টেন, অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন সবার সাক্ষাৎ নেওয়ার চেষ্টা করব। হ্যালো হ্যালো, আমি সেটিং করব। এই তোমরা শান্তি করো। কফি সরবে ভাই। স্যার আইয়েন একটু। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান পোলো, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের অ্যাডমিনিস্ট্রেটর অফ টেকনিক্যাল ডিপার্টমেন্ট মাহবুবুর রহমান পোলো। আমরা ওনার সাথে কথা বলবো আজকের এই ম্যাচকে ঘিরে। উনি এসেছেন আজকের ম্যাচটা উপভোগ করার জন্য। আজকে এই যে কুলাউড়ার মাঠে, এই নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যে প্রীতি ম্যাচটা হয়েছে, প্রীতি ম্যাচকে ঘিরে দর্শক, মাঠ, খেলোয়াড় সবকিছু মিলিয়ে আজকের এই ম্যাচ সম্পর্কে এখান থেকে আপনাদের কাছ থেকে কি তথ্য আমরা পেতে পারি স্যারের কাছ থেকে? আসলে এটা প্রীতি ম্যাচ, এটা ফুটবল ফেডারেশন আওতাভুক্ত না। ভালো হচ্ছে যে আমাদের 1 স্টার একাডেমি, 2 স্টার একাডেমি, যুবের চৌধুরী, নাজনীন ফুটবল একাডেমি দেখেছে, একাডেমি টু একাডেমি খেলেছে, এটা একটা ভালো দিক। আর দর্শককে একটা বিনোদন দেওয়ার জন্য এই ম্যাচটা খুব জরুরি ছিল। তাছাড়া নিজেদের যে একটা সক্ষমতা, যে আমার টিমটা শুধু ট্রেনিং করে বাট ম্যাচ খেলে না, আজকে ম্যাচের মধ্যে প্লেয়ারদেরকে যাচাই বাছাই করা হয়েছে যে কিভাবে খেলে। দ্বিতীয় যে কথাটা বলবো, এখান থেকে কিছু প্লেয়ার আছে সম্ভাবনা হয়, যেমন নাজনীন ফুটবল একাডেমির 3টা প্লেয়ার আমার খুব পছন্দ হয়েছে, যে নাইস। তারা ঢাকা কেন খেলে না আমি জানি না, বোধগম্য না আমি, বাট তারা মনে হয় সিলেট জেলাতেও খেলার সুযোগ পায় না, সেটা হয়তো অন্য কারণে। বাট এই প্লেয়ারগুলোকে আমরা খুঁজে নিয়ে যাওয়ার জন্য একাডেমিগুলোকে অ্যাক্রেডিটেশন দেওয়া শুরু করেছি, যাতে আমাদের সাথে ডাইরেক্টলি প্লেয়ার এবং একাডেমিক কমিউনিকেশনটা চলে আসে। সো আমরা আগ্রহ প্রকাশ করব নাজনীন ফুটবল একাডেমি যদি খুব তাড়াতাড়ি 1 স্টার ক্রাইটেরিয়াতে আসে আগামী নভেম্বরের উইন্ডোতে। আর ম্যাচের কথা যদি বলি, এগুলো ম্যাচ যদি অহরহ হয়, প্লেয়ার কিছু খেলার সুযোগ পাবে, প্লেয়ার তার পারফরমেন্স শো আপ করার জায়গা পাবে। সো এটার জন্য বাইরে খেপ খেলার চেয়ে আমি মনে করি একাডেমি হয়ে খেলাটা বেশি একটা প্লেয়ারের জন্য ইফেক্টিভ হবে। আর সর্বোপরি শুধু ম্যাচ না, ট্রেনিংয়েও আপনাকে মনোযোগ দিতে হবে, একজন শিক্ষিত কোচ নিয়োগ দিতে হবে একাডেমিতে, যাতে প্লেয়ারগুলো ওইভাবে প্রডিউস করে নিয়ে আসতে পারে ওই জন্য। আর সত্যি কথা বলতে আমাদের 291 একাডেমি আছে বাংলাদেশে, 1 স্টার 2 স্টার আওতাভুক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আমরা 2026 সালের মধ্যে 510টা উপজেলাতে যাতে একাডেমিগুলো হয় সেভাবে কাজ করে যাচ্ছি।
সো কোনো প্লেয়ারে যাতে আমাদের ক্যারেক্টার বাইরে না যায় সে সুযোগ আমরা করে দিচ্ছি। সো আগামী 1 বছরের মধ্যে আমরা একটা এই প্রি প্ল্যান নিয়ে আসতেছি। আমরা আরো অনেক প্লেয়ারকে ইনভলভ করবো এটার মধ্যে, এবং খুব সহজে যাতে ট্যালেন্টগুলো আমাদের ঢাকা পর্যন্ত আমাদের এলাইট একাডেমিতে যেতে পারে সে সুযোগ আমরা করে দিব। স্যার ছোট্ট একটা প্রশ্ন রাখতে চাই। প্রত্যেকটা খেলায়, যে কোনো ধরনের খেলা বলেন, বিশেষ করে আমরা ফুটবলের কথাই যদি বলি, যদি খেলার মতো গুণগত একটা মাঠ না থাকে তাহলে খেলোয়াড়রা কিন্তু স্বচ্ছন্দ বোধ পান না এবং ভালোভাবে খেলতে পারে না। আজকের ম্যাচ থেকে কিন্তু আমরা অনেক কিছু উপলব্ধি করেছি, বিশেষ করে এই যে পূর্ব পাশের যে সাইডটা, এই সাইডটায় বল আসার পর মাঠের ভিতরে বল থাকলে কিন্তু রেফারি বাজিয়ে দেন, কারণ সেখানে কাদা এবং পানি থাকার কারণে কিন্তু খেলোয়াড়রা খেলতে পারেন না। এই মাঠের বিষয়ে আপনার কাছ থেকে কি তথ্য আমরা আশা করতে পারি? আপনারা জেনে খুশি হবেন যে আমরা গত আরেকটা প্রোগ্রামে প্রায় বছরখানেক আগে যুবেচ্ছুদের একটা প্রোগ্রামে আমরা, তখন অবশ্য আরেকটা প্রশাসন ছিল, আরেকটা হয়তো দলীয় ছিল, তো তাদের এই দিক এই চেঞ্জ হওয়ার কারণে সবগুলো জিনিস আটকে গেছে। এখন আমরা আশা করব যারা এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন বা জেলা ক্রীড়া অফিসার আছেন, তারা যদি একটু সুযোগ দৃষ্টি দেন যে এই কমপক্ষে এই মাঠটাকে যদি একটু ঠিক করে দেন, আমার মনে হয় অবশ্য বর্ষা সিজন, বর্ষার পরে হয়তো কাজ ধরলে বেশি লাগবে না, মাঠটা যদি 4 হাত 5 হাত মাটি উঁচু করে দেওয়া যায়, আমার মনে হয় পানিটা আর থাকবে না। আর আপনারা যেটা বললেন যে সারফেস ভালো না হলে কিন্তু ভালো প্লেয়ার ট্রেনিং করতে পারবে না, এটা অবশ্যই। যেমন আমি আসতেছিলাম আজকে সদর থেকে, এই পুঞ্জির ভিতরে বা মানে বাগানের ভিতরে কিছু ভালো মাঠ আছে, সো আমরা মনে করব যে যদি ম্যাচগুলো অ্যারেঞ্জ হয়, এগুলো না করে ওগুলো মাঠে অ্যারেঞ্জ করলে ওখানকার লোকরাও একটা বিনোদন পাইলো, প্লাস আপনারা একটা ভালো মাঠে খেলতে পারলো, এই সুযোগটা আপনারা করে নিলেন। ধন্যবাদ। আরেকটা তথ্য আমার তাওহিদ বলেছেন যে আপনি সেই খুশির খবরটা জানিয়ে দেবেন। আমরা ওকে বলেছি আমরা যে আমাদের যখন ক্রাইটেরিয়া অনুযায়ী যদি 18টা ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে পারে, আমরা অক্টোবরে আমরা উইন্ডো ওপেন করবো, তখন ওদের একাডেমিটা আমরা 1 স্টারের আওতাভুক্ত আমরা করে নেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যারকে, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে যাব, আমি দাদার কাছ থেকে ওনার পুরোপুরি পরিচয় জেনে নেব। আপনার ফুল পরিচয়টা সবার মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের। আপনার নাম? ধন্যবাদ সাগর ভাই। আসলে আমার পরিচয়, আমি মৌলভীবাজার জেলা দলের একজন সাবেক খেলোয়াড়, ওই যে মাহবুব, এরা আমরা একসাথেই খেলেছি। আমার এই একাডেমির আমি কোষাধ্যক্ষ, আর বৃহত্তর সিলেটের বিভিন্ন জায়গায় আমার খেলাধুলা আছে, বিশেষ করে রাজনগরের বাবলু, উনি চিনেন, আমরা একসময় খেলতাম। এই আমার পরিচয় বা খেলাধুলা নিয়ে আমার যখন বয়স 12 তখন থেকে আছে, এখন বয়স 60, আমি এখনো খেলাধুলার সাথে আছি। যেহেতু আপনি জুবেদ চৌধুরী ফুটবল একাডেমির সাথে রয়েছেন, ক্রীড়া ফুটবল একাডেমির সাথে, এই ক্লাবকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা রয়েছে? আমরা চাই এই ক্লাব থেকে বিভিন্ন জায়গায় খেলোয়াড় সৃষ্টি হোক। আসলে আমরা অনেক খেলোয়াড় আছে বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে খেলার সুযোগ পায় না। যেমন আজকে যদি প্রদর্শনী ম্যাচটা না হতো, আমার মনে হয় যে নাজনীন থেকে যে 3 জন খেলোয়াড় পলো ভাইয়া আমার সাথে আলাপ করলো, এই সুযোগ হতো না। আসলে এই ধরনের প্রীতি ম্যাচ দিয়েই আমাদের হোক বা আপনাদের হোক, আজকে এই যে ম্যাচটা হয়েছে আসলে জয় পরাজয়ের জন্য না, আসলে এটা আমার দুইটা একাডেমির আমাদের মিলন মেলা। হ্যাঁ, এখান থেকে আমাদের দলে কয়েকজন সুযোগ পেয়েছে, আপনাদের পেয়েছে, এইটা হলো আমাদের মূল লক্ষ্য। এই একাডেমির মাধ্যমে, প্রীতি ম্যাচের মাধ্যমে কোন একাডেমির সে দেখার বিষয় না, আমার খেলোয়াড় সৃষ্টি হোক, সে যেই জেলারও হোক, যে থানার হোক বা যে গ্রামের হোক, উদ্দেশ্য হচ্ছে আমাদের খেলোয়াড় সৃষ্টি করার লক্ষ্যে আমাদের জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির পরিচালক, তারা লন্ডন থাকে, আমার বন্ধু তারহাম, মেজর তারাহাজ, মুহিবুর রহমান বুলবুল, মাসুদুর রহমান শ্যামল, জামালউদ্দিন রহমান লিটন, তারা সাবেক খেলোয়াড়রা মিলেই কিন্তু এই একাডেমিটা গঠন করেছে। আমরা এটার সাথে আছি এবং চাই আরো আমাদের দেখে অন্য একাডেমি আরো উৎসাহী বোধ করুক। ধন্যবাদ আপনার সুন্দর মতামত এবং তথ্য প্রকাশ করার জন্য। যেহেতু আলো স্বল্পতা, আমরা সময় কম, আমরা তাওহিদের কাছে চলে যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আপনি যেখানে এসেছেন সেজন্য আমাদের জুবেদ চৌধুরী একাডেমির পক্ষ থেকে অভিনন্দন এবং কিছু চা পানের ব্যবস্থা আছে, আপনি খেয়ে যাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ তাওহিদ। প্রথমত অভিনন্দন জানাচ্ছি, যদিও জয় লাভ করতে পারোনি, দল নিয়ে এই মাঠে এসেছো,
প্রতিপক্ষ দল জুবেদ চৌধুরী ক্রীড়া ও ফুটবল একাডেমির সাথে খেলেছো এবং প্রথমে কিন্তু একটা গোল আদায় করে নিয়েছিলে। আপনাদের 10 নম্বর স্ট্রাইকার যিনি রয়েছেন ফুকন, তার স্কিল থেকে কিন্তু সেই গোলটা আসে। পরবর্তীতে প্রতিপক্ষ দলও সেই গোলটি শুধরে নেয়। সবকিছু মিলিয়ে এই প্রীতি ম্যাচ খেলে কুলাউড়ার এই নবীনচন্দ্র ফুটবল মাঠে এসে খেলার অনুভূতিটুকু কি যদি একটু প্রকাশ করতে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আর নাজদিন ফুটবল একাডেমি আজ 1 বছর হচ্ছে উদ্বোধন হয়েছে। আজকে যে খেলাটি দিচ্ছে নাজদিন ফুটবল একাডেমি, দর্শক হাজার হাজার দর্শক ছিল, হাজার হাজার দর্শকের একটাই আশা ছিল নাজদিন ফুটবল একাডেমি এত ভালো খেলছে কেন, এত নতুন একাডেমি এত ভালো খেলছে কেন। রাইট, এনে অনেক ভালো খেলছে নাজদিন ফুটবল একাডেমি, নিঃসন্দেহে দর্শকরাও বলছে নিঃসন্দেহে। এগেনিস্ট টিমও আমরা ভালো খেলছে জুবেদ চৌধুরী ফুটবল একাডেমি। তাদের ইনভাইটে আমরা এই কুলাউড়া এসেছি, মনে অনেক আশা নিয়ে এসেছিলাম আজকে জয়লাভ করব, কিন্তু খেলাটি 1-0 গোলে ড্র হয়েছে। অনেক সুন্দর ভালো গোল খেলা হয়েছে, আর আমাদের গোল আরো 5টা হতো, দুর্ভাগ্যবশত আমাদের স্ট্রাইকাররা গোল দিতে পারেনি। মানে অনেক দুর্ভাগ্যবশত আমাদের আজকে আমরা এই মাঠ থেকে জয় লাভ করে যেতে পারিনি, কিন্তু আমরা যেই জায়গায় গেছি নাজদিন ফুটবল একাডেমি জয় নিয়ে ফিরছি আমরা। আগামীতে ইনশাআল্লাহ আমাদের সাথে আমাদের সভাপতি আছেন, আমাদের সহসভাপতি আছেন, তারা অনেক অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের সাথে। তারপরে নাজদিন ফুটবল একাডেমি যার নামে নামকরণ, তিনি কিন্তু আমেরিকা থাকেন, তিনি আমাদেরকে সব ধরনের সবকিছু সহযোগিতা করেন, সব সময় সব ধরনের সব সহযোগিতা আমাদেরকে করেন, আমরা যাতে বিভিন্ন জায়গায় খেলতে পারি। তিনি কিন্তু আমাদের কোনো কমতি রাখেন নাই, যেরকম আমরা যেটা চেয়েছি সেটাই পেয়েছি নাজনীন আফার কাছ থেকে। তো আসলে আমি একটাই সবার মাধ্যমে বলবো, মিডিয়ার মাধ্যমে বলবো, আমাদের নাজনীন ফুটবল একাডেমির জন্য দোয়া করবেন। 1 বছরে যদি এতটুকু আগাইতে পারে নাজনীন ফুটবল একাডেমি, সারা মৌলভীবাজারের মাঝে যদি স্থান করে নিতে পারে সেরা একাডেমি বলে, তাহলে আগামীতে আরো ভালো হবে, সিলেট বিভাগের মতো কিন্তু আরো ভালো হবে। তারপরে বাংলাদেশ এই যে 3টা প্লেয়ার আমাদের, আজকে 3টা প্লেয়ার নাজনীন ফুটবল একাডেমি 3টা প্লেয়ার ঢাকায় চান্স পাইলো, তাও একটা সৌভাগ্য আমাদের একাডেমির সৌভাগ্য, নাজনীন ফুটবল একাডেমির সৌভাগ্য। আমাদের সৌভাগ্য 3টা প্লেয়ার চান্স পেয়েছে, এক উজ্জ্বল, মুজাহিদ, তারপরে ওই কুকন, ওই 3টা প্লেয়ার কিন্তু চান্স পাইছে আমাদের নাজনীন ফুটবল একাডেমির, তারাও চান্স পাইছে। তা আমি আর কিছু বলার মতো নেই, আমাদের সভাপতিকে কিছু বলে শেষ করব। ধন্যবাদ তাহিদ। আমি সম্মানিত সভাপতির কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের ক্লাব থেকে 3 জন প্লেয়ার ঢাকা লিগে চান্স পেয়েছেন বলে তাহিদ জানিয়েছেন। এই ক্লাবের পরবর্তী যারা খেলছেন সেখান থেকে ঢাকার চান্স নিয়ে কিভাবে আপনারা কাজ করে যাচ্ছেন যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম। আমরা খুবই চেষ্টা করতেছি, আগামীতে আমরা যারা 3 জনের চান্স পাইছি ইনশাল্লাহ আমরা আগামীতেও এই চিন্তাকে আমরা চাইবো যে ঢাকাতে আমরা দিমু প্লেয়ার ইনশাল্লাহ। আমরা খুবই চেষ্টা করেছি, আমরা কোচারও শিক্ষিত কোচার আনমু ইনশাল্লাহ, আমরা আগামীতে জয় লাভ করবো, এই বলিয়া বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সম্মানিত সভাপতি সাহেবকে। সুপ্রিয় দর্শক, যিনি কোচ, বর্তমানে কোচের দায়িত্বে রয়েছেন এবং বিশেষ করে ক্লাবের পর্যবেক্ষণেও রয়েছেন মুয়াজ্জিন হোসেন জুয়েল, তিনি আজকের এই ম্যাচের কোচের দায়িত্বে ছিলেন। আপনার কাছ থেকে জানতে চাইবো, ম্যাচটা আপনি দেখেছেন, আপনার নেতৃত্বে কিন্তু আজকের এই ম্যাচটা হয়েছে, আপনার দলটা মাঠে নেমেছে নাজনীন ফুটবল একাডেমি, কোন জায়গায় ঘাটতি দেখছেন আর পরবর্তীতে এই খেলায় কি কাজ করার চেষ্টা করছেন? জি ধন্যবাদ আপনাকে। আজকে অত্যন্ত শুরুতেই যে আবহাওয়াটা ছিল অত্যন্ত চমৎকার। শুরুতে যে এসে মাঠটা পর্যবেক্ষণ করলাম, করার সাথে যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে যে বালুর পরিমাণ একটু বেশি, আর মাঠের একটা পাশে কাদা থাকার কারণে আসলে খেলোয়াড়রা সঠিকভাবে খেলতে পারে নাই। তবে আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে খেলা উপভোগ করেছে। স্ট্রাইকরা যারা আছে তারা আসলে গোলগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারে নাই, যথেষ্ট সুযোগ করে দেওয়া হয়েছিল কিন্তু কাজে লাগাতে পারে নাই। তারপরে আলহামদুলিল্লাহ এক এক গোলেতে ড্র হয়েছে। আগামীতে আমরা চেষ্টা করবো যাতে এই গোলগুলোতে সঠিকভাবে কাজে লাগানো যায়। একটা প্রশ্ন আমি রাখতে চাই, আপনাদের দল যখন প্রথমার্ধে খেলেছিল একটু ভালো খেলেছিল, পরবর্তীতে আমরা দেখেছি ডিফেন্স লাইনে একটা দুর্বলতার একটা প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা কিন্তু বারবার ঢুকে পড়েছে, ডিফেন্স লাইন কিন্তু একটা দুর্বল দেখি। ডিফেন্স লাইন নিয়ে বা কোন জায়গা নিয়ে আপনাদের কাজ করার চিন্তা ভাবনা নিয়ে বাড়ি যাচ্ছেন
জি আলহামদুলিল্লাহ, আমরা শুরুতেই আমরা একটা আক্রমণাত্মক খেলা দিয়েছি এবং শুরুতেই আমরা গোল করার চেষ্টা করেছি, হয়েছে আলহামদুলিল্লাহ। ওই মাঠের একদিকে ওইদিকে যে সেকেন্ড হাফের খেলার ওইদিকে মাঠে কাদা ছিল, এখানে একটু সমস্যা হতে পারে। তারপরে আমরা ডিফেন্স লাইন আরো চেষ্টা করবো ভালো করার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে নাজনীন ফুটবল একাডেমির ডিফেন্স লাইন অনেকটা দুর্বল, যার কারণে হয়তো সেই তথ্যটা কিন্তু জানিয়ে দিয়েছেন যে ডিফেন্স লাইন আসলে দুর্বল নয়, তারা কিন্তু সেখানে কিন্তু মাঠের অবস্থা খারাপ থাকার কারণে হয়তো ডিফেন্স লাইনে তারা কাজ করতে পারেন। যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো এক খেলায়, অন্য কোনো এক মাঠে। কুলাউড়ার নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।